ওকে। হাই বন্ধুরা, আজকে আমরা এক জায়গায় পাহাড়ের দিকে একটা বেড়াতে যাচ্ছি। ভালো খুব দৃশ্য একটা জায়গায় যাচ্ছি বন্ধুরা আজকে বেড়াতে। দেখো তোমরা সবটাই দেখো, চারিদিকে সবুজ আর সবুজ, এত ভালো লাগছে তা কি বলবো। আমার এই দৃশ্যগুলো না প্রচন্ড ভালো ভালো লাগে। সব বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে, বৌদি তুমি কি গ্রাম ভালো লাগে? হ্যাঁ, আমার গ্রাম ভালো লাগে শুধু এই দৃশ্যটা দেখার জন্য। দেখো বন্ধুরা, শুধু সবুজ আর সবুজ, চারিদিকে মাঠ ভরা, হ্যাঁ গাছপালা। কিন্তু সিটি শহরে বন্ধুরা এই দৃশ্যটা কিন্তু দেখা যায় না গো, এইসব পাওয়া যায় না। সিটি শহরে মানুষেরা এইসব জানেই না যে এই সবুজ জিনিসের মহত্ব কি, এইসব জানেই না। ধান গাছ, দেখো কত ধান গাছ হয়েছে, দেখো এই যে আম গাছ, কত কি গাছপালা, কি সুন্দর লাগছে গো। মন যেন ভরে যাচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ শ্রাবণের শ্রাবণ। খুব সুন্দর একটা জায়গা যাচ্ছে। সব বন্ধুদের কিন্তু আমি সেই জায়গাটা দেখাবো, সেখানে কি কি হচ্ছে, কিসের জল কোথা থেকে পড়ছে, সেটা সবাইকে আমি দেখাবো। সেজন্য আমরা ওখানটায় বেড়াতে যাচ্ছি। খুব ভালো জায়গা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের ভালো যাতে লাগে সেই জন্যই সেই জায়গাটা, ওই জন্য বিশেষ করে আমরা যাচ্ছি, সেই জন্য দেখাতে। অবশ্যই তোমাদের এই আমরা যে মধ্যপ্রদেশে থাকি, সবাই বলে না বৌদি তোমাদের এখানে কি কি আছে। আর হ্যাঁ, আমাদের এখানে অনেক কিছু বেড়ানোর জায়গা আছে গো। আর আমরা দেখো বেরোতেই পারি না, সময় পাই না, দাদা ভাইয়ের সময় হয় না, তবু আজকে এইটুকু সময় নিয়ে আমরা বেরিয়েছি জানো বন্ধুরা। আর তোমাদের সেই দৃশ্যটা অবশ্যই দেখাবো। চলো তাহলে যাই সেই জায়গায়। এই যে আমার ড্রাইভার। হাই ড্রাইভার, কেমন আছো? ভালো আছো? মাইনে ঠিকঠাক পাও তো আমার কাছ থেকে? হ্যাঁ, কত করে দিই বলো তো মাসে? মাসে একবারও না। একবার? কি বলেছে? এই তো তোমাকে সেদিনকে 10,000 টাকা পেমেন্ট করলাম। মিথ্যা কথা বলো কেন? খালি পেমেন্ট দিলে হবে, খাওয়াটাও দিতে হবে। খাওয়াটা কিসের খাওয়া? তোমার আবার কিসের খাওয়া? সেই খাওয়াটাই পাই। হ্যাঁ, আর তোমাকে আর পেতে হবে না এসব খাওয়া, ঠিক আছে? সব ভুলে যাও বন্ধুরা। দেখো বা দাদা ভাই, দেখছো কথাবার্তাটা ছিঁড়ি, তার কি বলি। দেখো বন্ধুরা, দৃশ্যটা খালি দেখো। এবার চলো যে জায়গাটা যাচ্ছে সেই জায়গাটা এবার তোমাদের দেখাবো, ঠিক আছে? কেমন লাগে অবশ্যই বলবে। আর অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই মিঠু বৌদিকে করে দিও, ঠিক আছে বন্ধুরা? যদি তোমাদের ভালো লেগে থাকে এই মিঠু বৌদির এই ভিডিও, অবশ্যই একটা তো সাবস্ক্রাইব, একটা তো লাইক আর একটা তো কমেন্ট হতেই পারে, তাই না বলো বন্ধুরা? চলো এবার তোমাদের সেই জায়গায় নিয়ে যাবো। এই দেখো বন্ধুরা, সব পাহাড়, দেখো বন্ধুরা সব পাঁকা, সব মাঠ তো এগুলো, মানে কি এগুলো মুলাম। আর ওই যে বন্ধু আগে দেখাচ্ছে, এখান থেকে বোঝা যাবে না যেখানটা যাচ্ছি আমরা, এসে গেছি, এখান থেকে বোঝা যাচ্ছে না বন্ধুরা, ধোঁয়া ধোঁয়া লাগছে, কিন্তু ওখানটায় গেলে সেই দৃশ্য লাগবে। তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি আমি। কয় গাছে মহুয়া গাছ, দাঁড়া, এখানে আছে মহুয়া গাছ, যেগুলো এই যে এগুলো ছোট ছোট হয়েছে, এটা হ্যাঁ যেটা গেল ছোট, হ্যাঁ বন্ধুরা মহুয়া গাছ, ওই যে ছোট ছোট যে গাছগুলো দেখাচ্ছে ওগুলো সব কিন্তু মহুয়া গাছ। এই মহুয়া গাছে কি হয় আশা করি যারা জানে তারা ঠিক বোঝে। আর দেখো এগুলো সব লাল মাটি, সব লাল মাটি, সুরকি মাটি, যেখানে এখানে গর্ত খুঁড়লেই মোলাম আর পাথর। এই দেখো, দেখছো পাথরগুলো, দেখছো বন্ধুরা? এখানে গর্ত খুঁড়লে মোলাম আর পাথর, সব পাথরে দেশে, বলি না পাথরে দেশে। দেখো এবার দেখো স্পষ্ট ভাবে বন্ধুদের সব দেখতে পাচ্ছ, সব পাথর। দেখো কত সুন্দর পাথরগুলো যেন সাজানো সব পড়ে আছে। আমাদের দেশে এইসব দেখা যায় সিন, বলো এইসব দৃশ্য দেখা যায়? দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, তাই না বলো? সত্যি গো, দেখলে যেন চোখ ভরে যায় সবুজের মধ্যে, আর এই পাথরগুলো পড়ে আছে, কি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে গো। আর এটা গরুর গোশালা, এটা এখানে সব গরুগুলো যে মাঠে যেটুকু চাষবাস হয় সব তো, নাহলে গরু তো খেয়ে নেবে, ঠিক মতো তো চাষবাস হয় না। দেখো সব পাহাড় পাহাড়, সব পাথর, এগুলো সব চটান পাথর, একদম একদম বন্ধুরা চটান পাথর। দেখো এখানে কি সুন্দর লাগছে। আর একটা ছোট্ট নদী যাচ্ছে, এই যে ছোট্ট নদীর জল, দেখো এই জলটাই কিন্তু ওখানে পড়ছে, ওখানে যাচ্ছে, যে জায়গাটা আমরা যাচ্ছি এই জলটা যাচ্ছে। আর একটা জায়গায় ওই দিক থেকেও একটা জল আছে জানো, ওই পাশ থেকেও একটা জল আছে, 3টে জল আছে ওইখানটা নামে, তার জন্য ওইটা এত সুন্দর লাগে। আর ওই যে গোশালাটা বন্ধুরা দেখছো কত সুন্দর বানিয়েছে। আমাদের ওদিকে, আমাদের দেশে এসব আছে? হ্যাঁ, সব গরু টরু সব ওখানে সব আটকে রাখবে, আর সব একটা খাওয়ানো দাওয়ানো লালন পালন সব। আর যে গোবর পাওয়া যায় সেগুলো আবার ওরা গোবর গুলোকে কি করবে, ঘুঁটে বানাবে, যেগুলো আবার বিক্রি করবে। আর দেখো এখানটা অল্প ধান চাষ হয়েছে গো। আর বৃষ্টি হলে সত্যি এই জায়গাটা দেখার মতন। কালকে হয়নি গো, পরশু রাত্রির বেলায় খুব বৃষ্টি হয়েছিল বন্ধুরা। দেখো ওখানে ধোঁয়া উঠছে, দেখো দেখতে পাচ্ছ ব্যাপারটা কি? দাঁড়াও ভালো করে দেখাই বন্ধুরা, দেখো ধোঁয়া উঠছে ওখানটা, এই দেখো। এখনকে দুপুরবেলায় ধোঁয়া বেরোয়, এখন দুপুরবেলা কিন্তু আমরা খেয়ে দেয়ে এই জায়গাটা এসছি। হ্যাঁ,
আমাদের তো না দুপুর না হলে সময় হয় না, দাদা ভাই সকালবেলা দোকানে ব্যস্ত থাকে, আমিও রান্না বান্না কাজ বাজ করি। দেখো বন্ধুরা কি সুন্দর ধোঁয়া উঠছে ওখানটায়। তো ওখানটা কি জায়গা, চলো আগে তোমাদের সবাইকে বেশ ভালো করে আমি দেখাবো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। অনেক মানুষ ওখানে আসে, অনেক মানুষ দেশ বিদেশ থেকে সব আসে গো বন্ধুরা ওই জায়গাটা দেখার জন্য। বেড়াতে আসে দেখার জন্য, অনেক দূর দূর থেকে সবাই আসে দেখতে। এই যে এবার যাচ্ছে ওই জায়গাটায়, বন্ধুরা সবাই দেখতে থাকো, কিন্তু জায়গাটা তোমাদের গিয়ে দেখাচ্ছি আমি। তারপর অবশ্যই বলবে যে বৌদি তুমি এই কেমন লাগলো, অবশ্যই একটু কমেন্ট, খারাপ লাগলেও সেটাও বলেছি বলবে, আর কমেন্ট করবে যে না বৌদি আমাদের ভালো লাগেনি, আর ভালো লাগলো সেটা তো বলবে, অবশ্যই বলবে। ওই দেখো বন্ধুরা আবার একটা মোষ দেখালাম, দেখছো এখানকার সব বাড়ি বাড়ি মোষ, সব বাড়ি বাড়িতে মোষ। আমাদের ওখানে মোষই দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে সব বাড়ি বাড়িতে মোষ। আর এইসব গরুগুলো ছাড়া থাকে গো, কারো বাড়ির গরু না, সব গরুগুলো ছাড়া থাকে। আর এই দেখো বন্ধুরা এবারে একটু ঘুরলাম, এই যে যাচ্ছে শোনা, দেখো সবাই বন্ধুগুলো আমার ছুটি ছুটি বন্ধুরা সবাই দেখো, দেখছো সব কত গাড়ি আগের থেকে চলে এসছে দেখার জন্য। এখানে কত লোকজন, গাটা প্রচন্ড সব আসে গো, দূর দূরান্তকে সবাই এই দৃশ্যটা দেখতে আসে সবাই। খুব ভালো জায়গা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা চলো, তোমাদেরও ভালো লাগবে। আচ্ছা এটা হচ্ছে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার আসে। দেখো বন্ধুরা দেখছো, মানে মন্ত্রীরাও আসে কিন্তু এখানে এই জায়গাটা দেখার জন্য। এটা সাধারণ জায়গা না বন্ধুরা, আর এটা কিন্তু এমনকি এখানকার পুরো নাম ডাক, এই আমাদের জেলার মধ্যে এটা নাম ডাক একদম। এটা খবরে শুধু দেখায় এই জায়গাটা, সেই জায়গা আমি তোমাদের দেখাতে নিয়ে এসেছি। দেখছো এখানে হেলিকপ্টার আসে, যখন নেতা মন্ত্রীরা সব যখন এখানে আসে তখন হেলিকপ্টার আসে গো, দেখো বন্ধুরা। হ্যাঁ এই যে একটা রুম আছে, যখন সব আসে তো তারা ওখানে থাকে। তাহলে হ্যাঁ পুলিশ চৌকি ওখানটায়, পুলিশও থাকে এখানটায়। দেখো সব লোক এসছে দেখতে, দেখছো কত সুন্দর জায়গা, কত মানুষজন এখানটা বেড়াতে আসে, অনেক মানুষজন আসে গো। খুব ভালো লাগে, খুব ভালো জায়গা, তোমাদেরও ভালো লাগবে। আমরা আগে গাড়িটাকে একদিকে সাইড করি, এসে গেছি গো, যে যাচ্ছি সে জায়গায়। আর একটা তোমাদের একটা খুব ভালো দৃশ্য দেখাবো, দেখো এই দেখো, দেখতে পেয়েছো বন্ধুরা এগুলো কি? এই পাহাড়ের মধ্যে কিন্তু এগুলো প্রচন্ড থাকে, আর এটাই ওদের মানে বাস্তব ঘর। দেখো বন্ধুরা, হাই দোস্ত কেসে হো, কারণ এরা হিন্দি বোঝে, বাংলা বোঝে না, ঠিক আছে। হাই দোস্ত कैसे हो, ठीक हो ना, খানা পিনা খায় हो कि नहीं খাই हो? তোমরা খেয়েছো বন্ধুরা? দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, কতগুলো সব বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে। আর দেখো একটা বাবা, একটা মা আর দুটো বাচ্চা, দেখছো কত সুন্দর লাগছে। তোমাদের আরো অনেক অনেক দৃশ্য জিনিস দেখাবো বন্ধুরা। দেখো এরা কিন্তু কিচ্ছু করে না, আর এরা যার হাতে কিন্তু খাবার দেখবে ও কাড়িয়ে খেয়ে নেবে, এটাই কিন্তু এটাই সমস্যা। হ্যাঁ খাবার দাবার সামলে রাখতে হবে, না তো হাত থেকে নিয়ে পুরো খেয়ে নেবে, এরম করবে। আর চলো বন্ধুরা, যে দৃশ্য, ওই যে কতগুলো উপরে বসে আছে, ওই দেখো দেখেছো কতগুলো বন্ধুরা উপরে বসে আছে, ওই যে, কিন্তু কেউ কিছু করে না গো, সবাই খুব ভালো। এখানকার সব এরা জানে যে আমরা সব ঘুরতে আসি, তো এরা সব জানে। কিন্তু ওই যে খাবার দাবার, শুধু খাবার দাবার গুলোই হাত থেকে কেড়ে খেয়ে নেয়, আর সব ভয় পাচ্ছে। সবাই অন্য অন্য জায়গা থেকে সব বেড়াতে এসছে, তো ওর জন্য সবাই ভয় পাচ্ছে গো। ভয় তো পাবে, আমারও ভয় লাগবে কাছে আসলে। এই দেখো বন্ধুরা একটা ছোটকি পাড়া, দেখো ছোট্টি পুচকি, দেখো কত ছোট্ট, ওরে বাবা ওই বাবা, দেখো দেখো কত ছোট্ট একটা। হ্যাঁ কি ভালো লাগছে, এই একটা এখানে বসে বসে কি করছে। এই যে একটা, আমার মেয়ে দেখলে মাম্মা যেও না মাম্মা, ওই দেখো আমার জিয়া, দেখেছো মেরে ফেলবো কে, ধরো কে ধরো, ওই খাবার দেখাবে না একদম। দেখেছো বন্ধুরা জিয়া কত আনন্দ পায়, জিয়া প্রচন্ড আনন্দ পায়, ওর একদম ভয় করে না। আর এই দেখো সব বন্ধুরা, সরি বাবা কি সুন্দর লাগছে। মামা আমার যাও উধর, চলো মুঝে ডর লাগ रही है, চলো চলো চলো। বন্ধুরা এরাও ভয় পাচ্ছে, আমাদের দেখে এরাও ভয় পাচ্ছে। খুব ভালো। এই যে বন্ধুরা যে দৃশ্যর জন্য আমি এখানে তোমাদের নিয়ে এসেছি বন্ধুরা, দেখো এই নিচেটা কতটা গর্ত, ঠিক আছে কতটা গর্ত, এখানে একটু জুম করলাম,
আর এই যে নদী যাচ্ছে, কোথা দিয়ে যাচ্ছে জানি না। এই পাহাড়টা এখানটায় মানে ভগবানের কৃপাতে এটা দুপাশ হয়ে গেছে আপনি আপ। কিভাবে হয়েছে, কি থেকে হয়েছে কেউ বলতে পারবে না। আর এ কোথায় গিয়ে মানে শেষ হয়েছে সেটাও কে জানে না। আর এই দেখো ঝর্ণার জল কিরকম পড়ছে, দেখো বন্ধুরা, দেখেছো উপর থেকে নদীর থেকে জলটা আসছে। 3টে নদীর জল এখানে আসছে, 3টে নদীর জল এসে এই এই জায়গাটায় এসে মিলে আর এই ঝর্ণার জল এইভাবে পড়ছে। বন্ধুরা বলো কেমন লাগছে দৃশ্যটা তোমাদের? অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, ভালো না লাগলেও সেটা অবশ্যই বলবে। আর আমি তোমাদের জন্য বিশেষ করে এখানে এসেছি গো। অনেক কাজ বাজ ছিল, সব ফেলে রেখে আমি মাত্র 1 মুঠো ভাত খেয়ে ছুটে ছুটে চলে এসেছি। তোমার দাদা ভাই আবার বিকালে গিয়ে দোকানে বসবে, তাই আমি বললাম না আমি এখন এসে খাবো, তুমি চলো আগে আমাকে নিয়ে চলো। যখন তোমার এইটুকু সময় হয়েছে তুমি আমাকে আগে নিয়ে চলো। তো দেখো বন্ধুরা ওই জলটা কিন্তু ওখানে আসছে, ওইখানে পড়ছে, দেখছো ওই নিচে, ওই নিচে এইগুলো কিন্তু সব তার দিয়ে রেখেছো গো, তার দিয়ে রেখেছো তো, তাই ভালো করে দেখাতে পারছি না। নাহলে আমরা আগে যখন প্রথম আসতাম তো এই যে পাথরগুলো যে দেখছো বন্ধুরা এই সাইডে সাইডে, আমরা ঠিক এই নিচে নেমে পড়তাম। এই পাথরগুলো দিয়ে অনেকেই না নেমে পড়ে অনেক বিপদ ঘটে যায়। তার জন্য এইসব তার দিয়ে এইখানটা সব পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে, যাতে না কারো কোনো মানে কোনো ক্ষতি হয় বা কাকে বিপদে না পড়ে। তার জন্য দেখো বন্ধুরা কি দৃশ্য বলো। ওই দিকটাও যাওয়া যাবে, ওই পাথর যেখান থেকে জলটা নামছে সেখানটাও যাওয়া যাবে, কিন্তু মাম্মা আছে তো কি করে যাবো বলো। কিন্তু ওখানটা গেলে আরো সুন্দর লাগবে। দেখি চেষ্টা করছি ওদিকটা যেতে পারে কি। আর এই সিনটা দেখো, পাহাড়ের উপর থেকে জলটা পড়ছে আর সাইডে যে পাহাড়টা লাগছে কি সুন্দর লাগছে। দেখো মন যেন ভরে যাচ্ছে, সাইডটা মনে হচ্ছে যেন একটা ডিজাইন করা আছে। আর জলটা সেইভাবে পড়ছে গো নিচে, কি সুন্দর লাগছে গো। দেখো ওর খাবারটা খেয়ে নিয়েছে না, আমি বললাম ওই বাঁদরগুলো দেখলে সব খাবার সবাইকার খাবার কেড়ে নেয়, সব খেয়ে নেয়, খাবারের দিক থেকে সাবধান। আর এই আইসক্রিম ওখান থেকে কিনে নিয়ে আসলো, সেই যে চলে এসছে আইসক্রিম সব খেয়ে নিয়েছো। তার মেয়ে আমার কান্না করছে গো, সোনা মা আবার কিনে দেবো, চলো 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 আবার কিনে দেবো। আর দেখো বন্ধুরা পাহাড়ের জলটা কি সুন্দর লাগছে, কিন্তু সেই লাগছে বলো, এই দৃশ্য দেখার মতো দেখো বন্ধুরা। হ্যাঁ, আর এই জলটা পড়তে গেলে সেটা ধোঁয়া হয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। বন্ধুরা দৃশ্য লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, অনেক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা। আর বলবে কমেন্ট করে যে জায়গাটা সত্যি কেমন লাগছে। তোমরা বলো না বন্ধুরা যে মধ্যপ্রদেশে বৌদি কি কি দেখার আছে। হ্যাঁ, আমাদের তো একদিনও দেখালে না। আমার মেয়েও খুব খুশি। মামা তুমি খুশি না? খুব খুশি, আমার মেয়েও গো খুব খুশি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে গো। আর এই পাহাড় এইটা দেখো, নদীটা দেখো, নদীটা কিভাবে হয়েছে। নদীটা কোনো খোদাই করে নদী হয়নি বন্ধু, এইটা কিভাবে হয়েছে ভগবানের কৃপাতে। দুটো পাহাড় দুপাশে ফেটে গেছে, দেখো পাহাড় তো আর খোদাই করা যায় না বন্ধুরা। এই পাহাড় দুপাশে ফেটে গিয়ে একটা নদী তৈরি হয়ে গেছে। আর এটা কোথায় গিয়ে শেষ হয়েছে কেউ জানে না, এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না এটা কোথায় গিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, অনেকে সব দেখেছে কিন্তু এখনো খুঁজে পায়নি। কিন্তু এইভাবে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে, এরকম ভাবে দুপাশে হওয়াটা এখান থেকে স্টার্ট হয়েছে গো। আর কোথায় গিয়ে শেষ হয়েছে জানি না, আমরাও জানি না, আর কেউ বলতেও পারে না। আর নিজের চোখে না দেখলে বোঝা যাবে না গো, এইসব দৃশ্য নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। যতটা পাচ্ছি আমরা তোমাদের কাছে তুলে ধরছি ক্যামেরাতে। হ্যাঁ, তোমরা সেটা দেখবে, অবশ্যই আনন্দ ভোগ করবে আশা করি। এটা একটা বাইরের দেশের জায়গা, মধ্যপ্রদেশে। হ্যাঁ, রিবা ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশ রিবা ডিস্ট্রিক্ট। অবশ্যই তোমাদের দেখে ভালো লাগবে। যাই হোক বন্ধুরা,